মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 11:30 পার হয়ে গেছে। মাম্মাম জাস্ট ঘুম থেকে উঠেছে 5-10 মিনিট আগে। ও এখন জেদ করছে, ও বিছানা থেকে নামবে না, আমাকেও নামতে দেবে না, বুঝেছো? এরকম একটা জেদ করছে। দেখো বিছানা টিছানা আমি কিছু গুছাইনি। আর তোমরা হয়তো ভাবতে পারছো আমি কি করছি। আমি সকালে যা কাজ ছিল সমস্ত করে আমি আমার নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। করার পরে মাম্মাম ঘুম থেকে উঠেছে। এই যে দেখো কীরকম জেদ করছে, দেখো জাস্ট তোমরা নিজের চোখেই দেখো কীরকম জেদটা না করে। ওই যে দেখো বিছানা টিছানা আমি কিছু গুছাইনি। ওকে বলছি বাবা নামো, ফ্রেশ করিয়ে দেই, খাওয়াবো, তাই না? কতটা বেজে গেছে ঘড়িতে, কাজ তো করতেই হবে, নাহলে লেট হয়ে যায়। ওদিকে রান্নাও চাপাতে হবে, 11:30 বেজে যাচ্ছে, ওকে খাওয়াতে হবে, নিজেদেরও তো কত কাজ থাকে না। কিন্তু এই মেয়ে আমার শোনার মতো বুদ্ধি নেই। দেখো কি করেছো, সিধিয়েছো সিধিয়েছো কোথায়? ডায়পার বানা আসছে না, ভুলে গেছো তুমি? তো যাই হোক, অনেক কিছু ধরে নাও 10-15 মিনিট ধরে বিছানায় ওর সাথে শুয়ে রইলাম। এখন বলছি যে নামো, অনেকটা লেট হয়ে গেছে, কাজ করতে হবে, তোমারও খাবার রেডি করতে হবে, তোমাকেও খাওয়াতে হবে, প্লাস ভাত বসাবো, তাই না? আর ওকে দেখো কি, আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, দেখো ঘড়িতে 11:30 প্রায় বেজে গেছে। দেখো জাস্ট দেখেছো 11:30 প্রায় বেজে গেছে। কি মামা শি দিয়েছিল এখানে, শি দিয়েছো? তো এখন ওকে আগে ব্রাশ করাবো, ফ্রেশ করাবো, বিছানা গুছাবো। আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো, কারণ কদিন থেকে এই বেডশিটটা রয়েছে, আজকে চেঞ্জ করে দেবো ভাবছি। সবাইকে বলো গুড মর্নিং, বলে দাও, হাই করে দাও, হাই করে দাও মামা, হাই করে দাও তো মামা, হাই করে দাও। আরে বাবা রে, বলে সবাই একটা লাইক করে যাবে। তো এই যে দেখো এখন বিছানা গুছাই, মাম্মামকে ফ্রেশ করিয়ে দেই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে কী বার বলো তো? আজকে হলো শনিবার। আজকেও তোমাদের দাদাদের ডিউটি রয়েছে। ও তো সকালে উঠে নিজের কাজে বেরিয়ে পড়েছে, আর আমরা সারাদিন দুজনে একা একা কাটিয়ে দেবো। আর তোমরা আমাদের সাথে রয়েছে, তাই না বন্ধুরা? না না মাম্মাম, সোনা বাচ্চা। একটা মর্নিং কিসি করো তো আমাকে গালে, এই যে এই গালে, এই গালে, এখানে এখানে এখানে। দেখেছো মামা কত বুঝতে শিখে গেছে। তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি ফাটাফাট মামাকে ফ্রেশ করি, ওকে খাওয়াবো, প্লাস বিছানাটা গুছিয়ে নিই। চলো। তো যাই হোক, সকাল সকাল এরকম ভালোবাসা, এরকম কিসি পেলে আর কি লাগে তোমরাই বলো। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর মাম্মাম কিন্তু ফোন নিয়ে কি করছে আর না করছে বলাই শেষ। ওই যে দেখো ফোন নিয়ে কাকে হ্যালো 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 হ্যালো, তো এখনও বলতে পারে না, ওই দা 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 পাপা পাপা এসব বলতে পারে। তো এখন যাই হোক, আস্তে আস্তে মাম্মাম বড় হচ্ছে, দেখছি ওর বড় হওয়াটা, ওর দুষ্টুমি, ভালো মন্দ। আর সত্যি কথা বলতে কি বলো তো, মাম্মামটার না খুব জেদ হয়েছে জানো। এখন ইদানিং যা জেদ করছে না, বলার মতো না। এই জাস্ট কয়েকদিনেই মনে হচ্ছে যে ও বড় বড় ভাব হয়ে গেছে ওর। সব কিছু বোঝে, সব কিছু জানে, আর প্রচণ্ড পরিমাণে জেদ। আর এখন আবার দুদিন থেকে জেদের জন্য হাতে যা পায় সেটাই ফিকিয়ে দেয়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর আমার সত্যি কথা বলতে গেলে আমার তো এমনিতেই মাথাটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তোমাদের দাদা তো যথেষ্ট সহ্য করে, আমি কিন্তু সহ্য করতে পারি না। আমি আবার রাগ উঠলে না, আমি ঠাস করে বসিয়ে দিই ওকে। তো যাই হোক, জানি যে সেটা আমার উচিত নয়, কারণ ও তো ছোটো, মারধর করাটা ঠিক নয়। কিন্তু কত আর মানুষটা কন্ট্রোল করবো বলো। আর ও না এত দুষ্টুমি করে কোনো সময়, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে দুষ্টুমি করে। নামো, চলো ওই ঘরে, চলো ওই ঘরে, চলো। ব্রাশ করবে না, ব্রাশ করবে না? সকালে উঠে পাউডার মাখছে শরীরে, রে কি অবস্থা।
ফ্রেশ হয়নি, কিছু হয়নি। তারপরে এই যে ওকে এনে এখানে ব্রাশ করাচ্ছি। এই যে দেখো, মানে সত্যি কথা বলতে গেলে কি, ও তো এখনও সেরকমভাবে নিজের হাতে ব্রাশ করতে পারে না, তাই আমি ওকে ব্রাশটা করিয়ে দেই, মানে একটা অভ্যেস তৈরি হওয়ার জন্য, আদার্স কিছু না। এখন দেখো আস্তে আস্তে অভ্যেসটা তো করাতে হবে, ওকে তো সব বোঝাতে হবে যে এটা কি ওটা কি, সকালে উঠে কী করতে হয় না করতে হয়, তাই না? আর 2 বছর মাম্মামের হতে চললো, এখনও হয়নি, এখনও তোমার 1 মাস 1.5 মাসের মতো বাকি আছে। তো ভাবলাম আস্তে আস্তে করে ওকে সব কিছুই শিখিয়ে দেই। তারপরে যতটা পারি চেষ্টা করি ওকে মানে সকাল সকাল উঠে মানে যতটা করার করিয়ে দিই। তারপরে আমি হচ্ছে রান্নার এদিকে লেগে পড়েছি, রান্না করব। তো সব কিছু ওই যে কাটাকাটি করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলো তো, এই যে সবজি মানে কাটাকাটি করো, রান্না করো, তারপরে মাম্মামকে সাথে সাথে দেখো, সব কিছু করতে না প্রচুর টাইম লেগে যায়। আর ইদানিং তো তোমাদেরকে আগেও বলেছি, ইদানিং খুব লেট হয়ে যাচ্ছে আমার রান্না বান্না করতে। আর মাম্মামকে না এখন ওই যে হোম থিয়েটারে ওই যে তোমার মানে মোবাইলের মধ্যে গান দিয়ে, স্পিকারটার মধ্যে গান লাগিয়ে দিয়ে ও নাচ করে, আর আমি ওইদিকে কাজ করতে থাকি। কি করব বলো, তাছাড়া তার উপায় দেখছি না। তো আজকে দেখো একটা নতুন আইটেম তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি নিজেও কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। তো এই যে মুগ ডালটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, আর এই যে তোমার পুঁই শাক তো কেটে রেখেছি, আর ওদিকে ওই যে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। তো এই যে দেখো, মুগ ডাল আর পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল ওগুলো হচ্ছে তোমার আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর হালকা একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ওটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। সত্যি কথা বলতে কি, পুঁই শাক আর কুমড়া একসাথে তোমাদের দাদা আর খেতে চাইছে না, বলে কি আর ভালো লাগে না খেতে। তো একটু অন্যরকম ট্রাই করলাম, কিন্তু সত্যি কথা জানো, আমি এতটা তরকারি রান্না করেছি তোমাদের দাদা এক ফোঁটাও মুখে দেয়নি, সম্পূর্ণটা আমি একাই খেয়েছি। ও খাইনি, মানে ওর খেতেই ইচ্ছে করছিল না। আর যেমন তেমন জিনিস তো সে খায় না, আর এটা বানিয়েছি এটাও খেলো না। যাই হোক, তারপরে ওদিকে কিন্তু আমি ডালটা আর ডাঁটাটা ফুটোতে মানে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। আর মাম্মাম এদিকে সমানে বায়না করছে যে ও হচ্ছে তোমার কোলে উঠবে, এইরকম একটা বায়না করছে। কি করব বলো, বাচ্চা একা হাতে সব কিছু যেহেতু সামলাই না, ও এরকমই করে, কিছু বলার নেই। তো এদিকে একটু লবণও দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, লঙ্কা 3টে একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। পরে শুধু সম্বরাটা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর এই যে মাম্মামকে এখন দেখো ওদিকে একটু মোবাইল দিয়ে বসিয়ে দিলাম। কি করব বলো, এখন না কিছু মানে আমি দিশেই পাই না। যখন খুব কাজের চাপ থাকে না, তখন ভেবেই পাই না ওকে কী করে চুপ করাবো। আর মাম্মামটাও না এখন মানে কী রকম মানে বড় বড় ভাব চলে এসছে না, সব বোঝে, ওর সামনে কিছু বলাও যায় না, কিছু করাও যায় না। তো এই যে এদিকে দেখো, এদিকে ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে, একটু সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওখানে হচ্ছে তোমার তরকারিটা ঢেলে দেবো, দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো যাই হোক, আমি কিন্তু তরকারিটা আজকে ফার্স্ট টাইম রান্না করেছি, ভীষণ পরিমাণে খেতে টেস্ট হয়েছে, কিন্তু তোমাদের দাদার এক ফোঁটাও মানে ভালো লাগেনি, ও খায়নি আর কি। ভালো লাগাটা পরের কথা, মানে টেস্টিও করেনি, ওর আর কি খেতে ইচ্ছে করেনি, ও খায়নি। ও শুধু কুমড়ো ভাজা দিয়ে খেয়েছিল, আর আমি এই তরকারিটা একাই খেয়েছি। তো তোমাদেরও যদি কারোর এরকমভাবে রান্না করার ইচ্ছা থাকে অবশ্যই করতে পারো, তরকারিটা টেস্টি হয়। আমি একদম নিরামিষভাবেই রান্না করেছি। আমি ইউটিউবেও দেখলাম অনেকে মুসুর ডাল দিয়ে রান্না করেছে আমিষভাবে, সেটাও করা যায়, কিন্তু আমি কিন্তু এইভাবে রান্না করেছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার সারাটা দিন বয়ে যাচ্ছে। আর তারপরে এই যে দেখো, বাইরে একটা বিয়েবাড়ির গাড়ি এসছে। বরের গাড়িটা কীরকমভাবে মানে ভয়ঙ্করভাবে গোটা গাড়িটাতে মানে এরকম মানে টুনি লাইট লাগিয়েছে। কতটা মানে ভয়ের কারণ, বাইচান্স যদি কোনো শর্ট সার্কিট হয়ে যায় তাহলে ভাবো তো এই গাড়িটাতে কী অবস্থাটা হয়ে যাবে। তোমরা নিজেই দেখো, এইভাবে কি কেউ বিপজ্জনকভাবে গাড়ি সাজায়? আর বাচ্চাগুলোকে দেখো কী পরিমাণে মানে খুশি হয়েছে ওই গাড়িটা দেখে, মানে জাস্ট বলার বাইরে। মানে আমি হচ্ছে আমার ঘরের জানলা দিয়ে দেখতে পেয়েছিলাম যে গাড়িটা আসছিলো। তারপরে মাম্মামকে ডাক দিয়েছি, দেখি সব কয়টা বেরিয়ে এসছে, এসে সবাই খুব আনন্দ করে মানে গাড়িটা দেখছিল। কী আর বলবো। আর এই যে দেখো আমাদের ম্যাগি মশলা নুডলসকে দেখো টেঙ্গে টেঙ্গে ডান্স করছে, কী বলবো আর বলার বাইরে। তারপরে তো যাই হোক, ঘরে এসে সবগুলাকে গান লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা, সবগুলা দেখো কীভাবে নাচানাচি করছে, জাস্ট দেখো।
আর মামামটার এত বড় বড় ভাব হয়েছে, শুধু বড় বড় মানুষদের সাথে খেলা করবে, বড় বড় মানুষদের সাথে মানে ঘোরাফেরা করবে। আর ছোট মানুষের সাথে দেখলে ও চুপচাপ। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে তোমার ম্যাগির হচ্ছে দুইটা দিদি এসছে, ওর মানে ম্যাগির হচ্ছে দাদা এসছে, মামাতো দাদা, তারপরে মাম্মাম, ম্যাগি, মানে কী আর বলবো এদেরকে। দেখো তুমি, কদিন থেকে দেখছি মানে ভিডিওগুলো যদি কোনো সময় সাউন্ড মানে দেওয়াই থাকে, যে সেই ভ্লগগুলো ছাড়ি, তাহলে কপিরাইট চলে আসে, বা কপিরাইট হচ্ছে তোমার মানে অনেক সমস্যাগুলো চলে আসে, যার জন্য না সম্পূর্ণ হচ্ছে তোমার মানে সম্পূর্ণ ভিডিওটা ভয়েসই করার চেষ্টা করি। আর হচ্ছে কোনো রকম মানে ভিডিওর কোনো রকম সাউন্ড যাতে না থাকে সেটাই চেষ্টা করি। তারপরে যাই হোক, ওরা এখানে অনেকক্ষণ খেলার পরে মামাম ভীষণ কান্না করছিল, কারণ ওরা ঘরে চলে গেছে, আর ঘড়িতে অনেকটাই বেজে গেছে, ওরা ঘরে চলে গেছে, যার জন্য কান্নাকাটি করছে। তোমার দাদা অনেক বোঝাবুঝি করছিল, আমি বোঝাবুঝি করছিলাম, আমার কথা তো পাত্তাই দিচ্ছিল না। তারপরে যাই হোক, অনেকক্ষণ কান্নাকাটির পর তারপরে ওকে খেতে বসিয়েছি। তারপরে ওরা কিছুক্ষণ পরে এসছে দেখা করতে। আর তোমাদের দাদা এদিকে আমাকে হেল্প করে দিচ্ছিল, ও আমাকে আগাগোড়াই হেল্প করে, সেটা আর নতুন করে বলার কিছু নেই। রুটিটা আমি মেখে রেখেছিলাম, ও জাস্ট বেলে বেলে ভাজছিল, আর এদিকে আমি মামামকে খাইয়ে দিলাম। তো তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমার ভীষণ পরিমাণে তোমাদের সাপোর্ট দরকার, ভীষণ পরিমাণে তোমাদের ভালোবাসাটা দরকার। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো।